সঙ্গী ব্লগের পক্ষ থেকে সকলকে শুভ হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। বহু বছর পর আজ এই মঙ্গলবারে হনুমান জয়ন্তী পড়েছে। 2024 এপ্রিল মাসের 23 তারিখ আজ মঙ্গলবারে এই হনুমান জয়ন্তী পড়েছে। রাম ভক্ত হনুমানজির থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। উনি বলবান, উনি যে কতটা প্রভু ভক্ত, কারণ ওনার প্রভু তো ছিলেন রাম। উনি শ্রীরামকে কতটা ভালোবাসতো, আমরা তা হনুমানজি থেকে আমরা শিখতে পারি। তো আজ এই হনুমান জয়ন্তীতে আমি বেরিয়ে পড়েছি হনুমানজির পুজোতে। তো বেরিয়ে যখন এসেছি পুজো দেখার জন্য, তখন আমরা চলে আসলাম বরজলাতে। এসে দেখি পূজা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা বিকালবেলাতে এসেছিলাম, যজ্ঞ হয়ে গেছে, তারপর প্রসাদও বিতরণ করা তারা শুরু করে দিয়েছে। হনুমানজির পূজাতে আসার পর আমরা ফল প্রসাদ এবং হনুমানজির যেটা খুব প্রিয় লাড্ডু প্রসাদও পেয়ে গেলাম। তার সাথে সেখানে খিচুড়িও বিতরণ করা হচ্ছিল। তো যেটা শাস্ত্রে আছে, মঙ্গলবারেই নাকি হনুমানজি আমাদের বজরংবলী জন্ম, যিনি নাকি সংকট মোচন। তিনি পবন পুত্র নামেও পরিচিত, আবার উনি অঞ্জনী পুত্র নামেও পরিচিত। উনি নানা নামেই পরিচিত, যেমন মহাবলী, বজরংবলী, বায়ুপুত্র, হনুমান, বিভিন্ন নামে পরিচিত। তো সেখানে দেখো খিচুড়ি বিতরণ করা হচ্ছে। তো সেখানে বিভিন্ন মানুষও আসছে, বিভিন্ন ভক্তরাও আসছে এবং খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে। তার সাথে যে মিস্টার প্রতিদেব খিচুড়ি প্রসাদ পেয়ে খুব খুশি, তার সাথে সহস্রও খুব খুশিতে তারা খিচুড়ি প্রসাদ নিচ্ছে সবাই। তো আমার সাথে তোমরাও একবার বলো জয় হনুমান, জয় বজরংবলী, তার সাথে বলো জয় শ্রীরাম, কারণ হনুমানজি তো শ্রীরামের নামেই তিনি সন্তুষ্ট থাকেন। তো এখন চলে আসলাম আমরা আরেকটা মন্দিরে। তো এই মন্দিরেও হনুমানজির পূজা করা হয়। তো এখানে এসে এই যে সহস্রা হনুমানজিকে ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করছে বজরংবলীর কাছে। আমিও প্রার্থনা করেছি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। জয় হনুমান, জয় শ্রীরাম।